এবার বুঝলাম পাল্টি মাসির আবার পাল্টাতে বোধহয় শখ হয়েছে, তাই ওই মহিলার নাম প্রজ্ঞা, সঞ্চিতা নয়, যে আমাকে নিয়ে নোংরামো করছে। ওর নাম প্রজ্ঞা। এ আমার পেছনে এর আগেও লেগেছিল, আমি ওকে ব্লক করে দিয়েছি। তো যাই হোক, এই পাল্টি মাসি বোধহয় আবার কুঁজোর চিত হয়ে শোয়ার শখ হয়েছে, বোধহয় আবার পাল্টাবে, তাই জন্য এসে আমাকে অ্যাটাক করছে। বুঝতে পারছো খেলটা? নিশ্চয়ই বুঝতে পারছো, তোমাদের আর বুঝিয়ে দিতে হবে না। বং ইন সুইডেন একটা ভিডিও করেছে, বং ইন সুইডেনের ভিডিওটা খুব ভালো লাগলো। ও সোলো ট্রিপ, বুঝতে পারছো? এবার এদিকে এদের মানে যারা মানে আমেরিকার ব্লগার দেখে ধন্য হয়ে যায়, তারা একবারে গিয়ে অ্যাটাক করতে শুরু করেছে। ছেলেকে ছেড়ে আছো কী করে, কি দরকার ছিল একা যাওয়ার, পরিবারের সঙ্গে যেতেই পারতে। কথাটার নাম হচ্ছে সোলো ট্রিপ। তো বং ইন সুইডেন খুব উইটিভাবে জবাব দিয়েছেন, এর পেছনে একটা অদ্ভুত সাইকোলজি কাজ করছে। এক্স্যাক্টলি আমি হঠাৎ বুঝে পাচ্ছি না যে এই মহিলা হাত ধুয়ে আমার পেছনে পড়লো কেন। না, এই মহিলা অনেক দিন থেকেই আমার পেছনে পড়ে আছে। ইউজার আইডি অমুক তমুক নাম পাল্টে পাল্টে আসতো, তোমরা অনেকেই আমার কমেন্ট বক্সে যারা আছো তারা জানো, বুঝতে পারছো? তো শুধু তাই নয়, এ নাকি অনেক কিছু বলে, ওর কমেন্ট বক্সে গিয়ে লিখে আসে, তো আমি স্ক্রিনশটগুলো পেলাম। এখন মনে হচ্ছে পাল্টি মাসি আবার পাল্টাবে, বুঝতে পারছো? তাই জন্যে আমার পেছনে পড়েছে। একটা জিনিস দেখো, আজকে মানে আমার কেন, তোমাদেরও 92,000 দর্শক জিতে গেছি, খুব ভালো লাগছে। কি আনন্দ হচ্ছে না? দুটো থাম্বনেল দেখে, টিনার থাম্বনেল আর হচ্ছে তোমার টিনার মায়ের থাম্বনেল। টিনার মায়ের পাকা চুল বেরিয়ে গেছে, তো মানে ওই কি হাতে কি ব্যথা বলে যেন, স্পন্ডেলাইটিসে ব্যথা আছে, তো কি হয়েছে? টিনা বাসন টাসন মাজলো। আর শোনো, টিনা আজকে নিজের ঘরটা ছেড়েছে। ও টিনা, কালকে দাদা বৌদিরটা ছেড়ে দিও। এই সেই বৌদি যে কিন্তু টিনার মা দিল্লি থেকে আসার পর টিনার মায়ের বিছানা ছেড়ে রাখেনি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভাই, কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট তো বলবোই। আচ্ছা একটা জিনিস বলো, ছেলের বউ বেড়াতে যাবে, তাকে দিয়ে কিছু কাজ কি করিয়ে রাখবে না? তার নিজের অন্তত জামা কাপড় একটা দুটো বা বাসন কিছুটা কেচে, না না আঙুরগুলো দে, আঙুরগুলো দে, আঙুরগুলো দে, বাইরে নিয়ে যাই, বেড়াতে বেড়াতে খেয়ে নিই আমি। ওই আঙুরগুলো টিনা কাল কিনেছিল, তোমার ওয়েট লস জার্নি রয়েছে, তো ওকে ফল আর সবজি খেতে বলেছে, দে আঙুরগুলো দে। ফুট লাগে, কানে লাগে, বিষ লাগে। তো যাই হোক, এইটা হচ্ছে ব্লগ। দেখো ভাই, ব্লগারের মনস্তত্ত্ব বুঝে ভিডিও করলে তোমরা বলো ইমোশনাল হয়ে যাচ্ছে। না না, কোনো ইমোশনালের ব্যাপার নেই, সাইকোলজি এবং মনস্তত্ত্ব, বুঝতে পারছো? সাইকোলজি বাংলা হচ্ছে মনস্তত্ত্ব। তারা আমার চশমাটা একটু কেমন একটু ফোন, আচ্ছা চলি, আমি একটু রেস্ট নিচ্ছিলাম ঘরের মধ্যে, অনেকগুলো ফোন এলো, এসআইআরের ঝঞ্ঝট চলছে তো কলকাতায়। তো যাই হোক, যেটা বলছি, ব্লগে ফিরে আসি। দুটো থাম্বনেলের কি তফাৎ। টিনা সাত সকাল থেকে উঠে বসে আছে, কারণ ওর দাদা বৌদি ঘুরতে যাবে, মানে টিনার মায়ের মুখে আটকায়ও না, না ওরা সব বেড়াতে যাবে তো, এবং ওদের সঙ্গে ফটো টটো তুলতে হবে, থাম্বনেলে দিতে হবে। সুতরাং টিনার মা কিন্তু খুব ভালো, মেনটেন রাখা খুব ভালো নিজেকে, মানে হিসেব করে কালার কিনে এনে টিনাকে দিয়েই কালার করালো। টিনা আজকে ঘরদোর ঝাড়লো, মুছলো, বুঝতে পারছি। আঙুরগুলো দে, আঙুরগুলো টিনা গুছিয়ে টিনার তোমার মার হাতে দিয়ে দাও, আঙুরগুলো পচে যাবে তো না, টমেটোটা ফ্রিজে তুলে রেখো। এইগুলো সব ব্লগ থেকে দেখলাম। তো যাই হোক, দাদা বৌদি ঘুরতে গেল, 8টায় যাবার কথা 10টায় বেরোলো, ততক্ষণ বৌদি কিন্তু গ্যাঁট হয়ে বসে রইল। আমরা দেখলাম এগুলো বেশ ভালো, শ্বশুরবাড়িতে ফ্রক পরে বসে রইল। টিনা ততক্ষণে কিন্তু তোমার বাসন মাজা হয়ে গেল, ঝাড়ু পোঁছা, আবার টিনার মা বলছে এই ওটা সরিয়ে দাও, টিনা ওখান থেকে মুছবে। ঝাড়ু পোঁছা হয়ে গেল, অত বাসন মাজা গুছিয়ে রেখেছে। আবার তার মধ্যে টিনা নিজের ঘরটা ঝাড় দিয়েছে বলে আবার বলছে কালকে দাদা বৌদির ঘরটাও করে দিও। দাদা বৌদি ঘুরে এসে শোবে, টিনা ঘর ঝেড়ে ঝুড়ে রাখবে কেন? এই কাজটাও বৌদি করতে পারে না? না, এইবার আমি যদি বলি টিনা দিল্লি ফিরে যা, আমি কি খুব ভুল কিছু বলি? হ্যাঁ, 1000 বার বলবো। তাতে প্রজ্ঞা নাম কি, পেছন পাকানা কি নাম জানো মহিলার, যে আমাকে নিয়ে এখন সাইবার বুলি করছে, তো তার যদি মানে পিদিয়ে নাম তো পশ্চাৎ দেশে আগুন ধরে, আমার কিচ্ছু করার নেই। অসভ্য মহিলা, আমাকে বলেছিস যখন, তোকে বলবো ছালবো, একবারে ছাঁচবো, বুঝলি? শুধু শুধু কাটাবি না,
তোদের পাল্টি মাসি যেদিকেই পাল্টাক তা আমার পেছনে লাগতে আসিস কেন? পাল্টি মাসির জুতো চাটা, পাল্টি মাসির জুতো চাটা। তো ওটা ওই সঞ্চিতা নয়, ওটা ছিল কি পেরাগ্গা না কি একটা নাম আছে, মানে ওই পচা মটর না এই ধরনের কিছু একটা নাম আছে। এ অনেক দিন থেকে আমার পেছনে লেগে আছে। এখন অন্য লোকের কমেন্ট বক্সে গিয়ে চ্যাংড়ামো করছে, নিজের বাপের পরিচয় দিয়ে আসছে, বাপ মায়ের পরিচয় দিয়ে আসছে। অসভ্য জুতো চাটা মহিলা, একটা অসভ্য অশিক্ষিত, অসভ্য অশিক্ষিত। আমি নিশ্চয়ই বলবো, আমার ভিডিও এমনভাবে বলছি টিনাকে ওটা শুনতেই হবে, মারবো কথার জুতো। হ্যাঁ বলবোই তো, আজকে যা ভিডিও দেখলাম তাতে তো আরও বলবো। তোমরাই দেখো, দুটো থাম্বনেলের তফাৎ দেখো না। আমি তো দাদার সঙ্গে শুয়ে পয়সা কামাই না রে। পচা মটর না, পচা মটর নয়, গ দিয়ে কি হয় গো না, ওটা প্রজ্ঞা লেভেলের বলে, আমার স্ট্যান্ডার্ডে ওই ওয়ার্ডটা বলে না, পচা ওই জিনিসটা। তো যাই হোক, একটা জিনিস বলো থামনেল দুটোর কি তফাৎ না? টিনার মায়ের থামনেলটা কি সুন্দর ঝকঝকে, দেখেও ভালো লাগছে। আমরা ব্লগ দেখবো আনন্দ করবো, বলো আমরা ব্লগ দেখবো আনন্দ করবো, আমি কন্ট্রোভার্সি করবো, শুনবে কিন্তু। তো টিনার মায়ের থামনেলটা ঝকঝক করছে, টিনার দাদা বৌদি খুব সুন্দরভাবে সেজে দাঁড়িয়েছে এবং ওদের সঙ্গে থামনেলে মুখ দেখাতে হবে। টিনার মা কালার টালার করে দাঁড়িয়ে আছে এবং ওই হাতের কী বলে স্পন্ডালাইটিসে ব্যথা আছে বলে কি আছে গো, কালার করবে না? নিজেকে মেনটেন রাখা তো খুব ভালো, খুব ভালো। আর ওদিকে বাড়িতে আছে তো টিনা, বাড়িতে আছে না টিনা, ও করে তো দেবে কাজকর্ম। মানে আজকে ওয়াশিং মেশিন কিনবে শুনে কি ভালো লাগলো। হ্যাঁ, একটা ডিশ ওয়াশারও কিনতে পারো, আমি একটা সাজেশান দিলাম, এই মাত্র 56,000 টাকা দাম। আর গিয়ে তার মানে মেয়েটার হাতে পয়সা কমে এসছে দেখো, ও কীভাবে অটো ভাড়া গুনছে দেখো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে ব্লগ থেকে তো এইগুলোই বুঝতে হবে। মানে জীবনেরও এটা তফাৎ, টিনার জীবনটা ওই টিনার থামনেলের মতোই হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই জন্যেই বারবার বলছি দিল্লি, আমি চাই টিনা দিল্লি যাক, তবে টিনা করবে সেটা টিনার মর্জি, কিন্তু আমার ভিডিওতে আমি বারবার বলবো, তাতে যদি কোনো পেছন চাটার মানে তোমার পরাণ ফাটে, সে অন্য কমেন্ট বক্সে গিয়ে আমার নোংরামো করে নিজের মায়ের পরিচয় বাপের পরিচয় দেবে, ছোটলোক বাড়ির মেয়ে, সেটা প্রমাণিত করে দেবে। আমার সম্বন্ধে বলে না তুই তোর বাপ মায়ের বাপ মায়ের পরিচয় দিচ্ছিস, অসভ্য জানোয়ার ছোট লোক। তো যাই হোক, একটা জিনিস তো আমি এই জন্যে প্রাণপণে চাই, মন প্রাণ থেকে চাই যে টিনা দিল্লি চলে যাক। আর ওই যে বোধহয় উনি ছিলেন, বোধহয় আমার মনে হয় আর একজন, সব পি তো খারাপ হয় না, ওই যে আর একজন কী ছিল, পায়েল বোধহয় টিনার জন্য স্ট্যান্ড নিয়েছে, কারণ ওই ইয়েটা মানে থাম্বনেলে শেয়ার করেছিল, কিন্তু সেটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, না হলে আমি তোমাদের দেখাতাম। পায়েল বোধহয় স্ট্যান্ড নিয়েছে টিনার জন্যে, যে জলনদীপের এত বড় স্পর্ধা, আর জলনদীপের হয়ে জলনদীপ অ্যান্ড গ্যাং, আগের ভিডিও একটা ষড়যন্ত্র হচ্ছে জলনদীপ অ্যান্ড গ্যাং। সুস্মিতা সরকার বলে একটা আইডি থেকে টিনার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে, এও আমার পেছনে লেগে আছে হাত ধুয়ে, কিন্তু বলছে যে আমি জলনদীপকে বলবো তোর বিরুদ্ধে স্টেপ নিতে, তুই আমাদের ছেলের নাম নিয়েছিস, তুই ছেলের নাম নিয়ে ব্যবসা করছিস, আর বাপ যে ব্যবসা করে ফাটিয়ে দিচ্ছে। স্বাভাবিক তো, ব্লগ করাটা ব্যবসা, শুধুমাত্র ছেলের নামে পুজো দেওয়া যদি ব্যবসা হয় তাহলে ব্লগে দেখানো ব্যবসা নয়। তো যাই হোক, আমি এক্সপেক্ট করছি এটা পায়েল, আই এম নট কনফার্ম, কারণ আমি যেভাবে 2-4টে মানুষ দেখেছি, এই পচা মটরের জন্য নয়, দুটো ভালো শিক্ষিত রুচিসম্পন্ন রুচিশীল সত্যিকারের মানুষের মতো মানুষ, এক হচ্ছে তোমার ফেস অফ, 2 হচ্ছে তোমার পায়েল, এদের মধ্যে কেউ একজন নিশ্চয়ই স্ট্যান্ড নিয়েছে টিনার জন্যে, যে টিনাকে ছেলের সম্বন্ধে, আর যদি ছেলে দেখাতে পারবি না, ছেলের নাম নিতে পারবি না বলে ধমকি দিলে আমি দাঁড়াবো, এরকম কিছু একটা পোস্ট নাকি এসছে। এটা কে দিয়েছে আমি জানি না, তবে এই দুটো আইডি, কারণ এরাই মানুষ, মানে মনুষ্যরূপী জানোয়ারে ভর্তি এই ওয়াইটিতে এই দুটো মানুষ খুঁজে পেয়েছি। এরাই এই পায়েলের এক হুমকিতে কিন্তু আজকে 49 টিনাকে গোদা খাসি থেকে মানে শুধু টিনা বলতে বাধ্য হচ্ছে। আর 49 না 63 তো পোল খুলছে ওদিকে, বুঝতে পারছো, বস্ত্রায়ন চলছে, কে করছে, তোমাদের
পেয়ারের দেবী কী করে বলো গো, তোমাদের পেয়ারের ওই 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 ছদ্দি ভাই আইনের ব্যাপার, তারপরে লাইভটা দেখে এলাম, ওটা নিয়ে অন্য ভিডিওতে, তো এখানে ফিরে এলাম। তো যাই হোক, টিনার মায়ের ঝকঝকে থামনেল, টিনার হচ্ছে দেখলাম বাসন মাজার থামনেলটা খুব একটা ভালো হয়নি, কারণ সোশ্যাল মিডিয়ায় কিছু দিতে গেলে প্রেজেন্টেবল হয়ে দিতে হয়। ও অ্যাকচুয়ালি এআই দিয়ে থামনেল ক্রিয়েট করে, কিন্তু আজকে তো চান্স পায়নি না। আজকে এবার ওর মা গিয়ে রেখেছে, হ্যাঁ মা তোমার নিজের ঘরটা ঝাড়া হয়ে গেলে দাদা বৌদির ঘরটা একটু ঝেড়ে দেবে। হ্যাঁ ভালো মা টিনা, তোমার খুব উন্নতি হচ্ছে দেখে আমরা 92,000 দর্শক খুবই খুশি হচ্ছি। তো আমরা তো ব্লগ দেখবো, হ্যাঁ এনজয় করবো। আর মাঝে মাঝে পাল্টি মাসির মতো দাদা বৌদির সাথে যাকে। চলো, এখানে একটা জিনিস দেখছি, তা টিনার মা বেশ নিজেকে মেনটেন করে, এবং কালার ফালার করার সময় ওনার হাতের ব্যথাটার কথা মনে থাকে না, এক পক্ষে ভালো, ভুলে যাওয়া ভালো। তো টিনা ওই অত কাজ করার পর ওর মায়ের কালার করে দেবে। হ্যাঁ, আঙুরগুলো বাগিয়ে নিয়ে গেলেন উনি, কোথায় সেটা দেখা হলো না। তা টিনা কি সুন্দর ওয়েট লস জার্নিটা চালিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। ওই যে ওটসের করে আনছে, ওটসের রুটি করে আনছে, এগুলো দেখে না মোটিভেট করে মানুষ, মোটিভেশন আসে। আমারও বেশ ভালো লাগছে, আমারও মনে হচ্ছে ওটসের শেক আমি বানিয়ে নিয়ে আসি, কারণ আমার বাড়িতে ওটসটা পড়ছে। ওই যেটা টিনা দেখিয়েছে না, এটা কন্টেনারের মধ্যে, আমিও সেম জিনিস নিয়েছি, কতদিন আগে খাওয়াই হয় না, আলু পরোটা খাচ্ছি ঘি দিয়ে দিয়ে। তো যাই হোক, এখন মনে হলো কি জানো, ওটসটা গুঁড়ো করে রেখে দিই, কারণ কি হচ্ছে, ওই যখন রুটি বা পরোটা করব তখন মিক্সিতে ওটসটা চালিয়ে করব, ভারী পড়ে যায়, আগে থেকে ব্যবস্থা করে রাখতে হয়। তো যাই হোক, তো দেখো ব্লগারের ব্লগ এমন হবে, ওই কেচ্ছা বেচুর কথা বাদ দাও, বেচুর একটা শর্টস আজকে লক্ষ্য করছে, বেচুর মা নাগিন ড্যান্স করছে, এবং সেখানে হা দিয়ে গালি, যেটা 63 আমায় দিয়েছিল একবার, সেই হা দিয়ে গালিটা বলছে একটা ব্লগার, এরা নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বুঝতে পারছো? তো যাই হোক, তো টিনার ভিডিও দেখে খুবই মোটিভেটেড ফিল করছি, ও বেশ মানে ফিল করছি, মানে কি দর্শকরা ফিল করবে আর কি, কী সুন্দর ওয়েট লস জার্নি করছে। তো টিনার মা একটুখানি আঙুর খেয়ে টিনার হেল্প করে দিচ্ছে, বা আঙুরগুলো ধুয়ে ধায় দিয়ে একটু টিনাকে হেল্প করে দিচ্ছে, কারণ আঙুরগুলো ঘরের মধ্যে পড়ে থাকলে কিন্তু গুমে যাবে, পচে যাবে। টিনার মা সব দিকে নজর রাখেন, খুব ভালো লেগেছে আমার ওটা, যে মেয়ে খাবে বলে উনি তাড়াতাড়ি আঙুরগুলো ধোয়া দেখলাম না, শুনলাম যে আঙুরগুলো বাইরে নিয়ে যাই চল, এইটুকু বললেন, বোধহয় হাওয়াতে গুমে না যায় আঙুরগুলো, সেই জন্যে নিয়ে গেলেন, বেশ ভালো লাগলো। আর একটা আপেল নয়, একটা টমেটো, ওটা নিয়ে যেতে ভুলে গেছে, কে নিয়ে যেতে ভুলে গেছে গো বৌদি? যাই হোক, ওটা ফ্রিজে যত্ন করে রেখে দিও। আর টিনা, তাহলে তোমার কালকের কন্টেন্ট হচ্ছে দাদা বৌদির ঘর পরিষ্কার, বেশ ভালো করো, আমার তো ঘরের কাজ দেখতে বেশ ভালো লাগে, আমি এগুলো দেখবো, বেশ ভালো লাগছে ঘরের কাজ দেখতে। আমি আমার ব্লগ দেখি, ওই জন্যে ঘরের কাজ, সোমালির ব্লগ দেখি, বুঝতে পারছো? টিনার বাসন মাজা দেখলাম, থাম্বনেলটা ভালো হয়নি, একটুখানি এআই দিয়ে করবে, আজ বোধহয় টাইম পায়নি। তারপরে সারাদিন কাজকর্মের পর ওর মায়ের আবার কালার করতে হবে, তারপর ওর মা কালারটা না করলে থাম্বনেল দেবে কী করে? ছেলের বউয়ের সঙ্গে দাঁড়িয়ে বেশ ঝাঁকাঝাঁক থাম্বনেল দেবে। তো আমার কন্ট্রোভার্সির আজকে ব্যাপারটা হচ্ছে, টিনার জীবনটা টিনার থাম্বনেলের মতোই যদি এখানে থাকে আর কিছুদিন, এইরকমই হয়ে যাবে। আর ওর দাদা বৌদি তো দেখছো চকচক চকচক করছে, ওদের থাম্বনেলটা, শুধু থাম্বনেলের কথা বলছি, আর কিছু বলছি না। দেখো, কে কার লাইফে কী করবে না করবে তার ব্যাপার, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে পয়েন্ট চোখে পড়লে নিশ্চয়ই বলবো। যারা আমাকে নিয়ে অন্য লোকের কমেন্ট বক্সে নোংরামো করে বেড়ায়, তাদের প্লাস্টিক বোতল নিয়ে চ্যাংড়ামো মারাটাও ঠিক মানায় না। তাদের দেখে ঠিক মনে হয় রাস্তায় প্লাস্টিক বোতলগুলো আমি খেয়ে ফেলি, কুড়িয়ে বেড়াই ঠিক তাদের বাড়ির মেয়ে। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তো দেখলাম কি টিনার মা কালার করে দেবে, অত কষ্টের পরও সারাদিন অত কাপড় কেচেছে, এক আধটা কাপড় বৌদি হয়তো কেচে দিয়ে যেতে পারতো, না টিনার মার বুকে লাগবে, টিনা আছে তো টিনাকে দিয়ে কাপড় কাচালো, বেশ বৌদি কেন কাচবে, আহা পরের বাড়ির মেয়ে। ওই তো আর টমেটোটাকে নিয়ে যাবে, এই রকেট সায়েন্সটা কাল ভেদ করবো, মজা করে একটা ছোট্টখাটো ব্লগ বানালাম, ব্লগ না কন্ট্রোভার্সি ভিডিও বানালাম ছোট্টখাটো। আর বং ইন সুইডেনের ভিডিওটা আজকে তুরন্ত ভালো হয়েছে। এই প্রবাসী দর্শকগুলো দেখে আয়, ব্লগার কাকে বলে,
বং ইন সুইডেন। ফালতু কথা বলে না, একটি কথাতে মেরে দিয়েছেন যে এই ধরনের আমাকে যে নেগেটিভ ভাবে সাইবার বলি হচ্ছে, এর পেছনে অন্য সাইকোলজি কাজ করছে। ওইটা থেকেই তো আমি বুঝলাম পাল্টি মাসির ব্যাপারটা। তাই তো বলি, হঠাৎ এই প্লাস্টিকের বোতল কুড়ানি, পচা মটর, পচা দিয়ে কিছু একটা ভেবে নিও, ওগুলো পচা গোবর বা কিছু একটা ভেবে নিও, হঠাৎ হাত ধুয়ে আমার পেছনে পড়লো কেন? আমার ব্লগে, ব্লগ নয়, আমার ভিডিও ঢুকতে চান্স পায় না, আমি করে রেখেছি, ব্লক করে রেখেছি। তো যাই হোক, তো টিনার জীবনটা আপাতত টিনার থামনেলের মতোই, এবং টিনার মা এবং দাদার জীবন, বা টিনার মা বেশ ভালো আছে, মা বলে কথা না, বাহ, জননী জন্মভূমি, ভালোই, ভালো ভালো, টিনা খুব ভালো মেয়ে। টিনার উপস্থিতিতে টিনার মার থামনেলটা যেরকম ঝাঁ চকচকে, টিনার মা শুধু কেন, টিনার দাদা বৌদির জীবনটাও এই থামনেলের মতো চকচকেই হবে। কী অদ্ভুত না? শুনলে তোমাদের কীরকম, খুবই তোমরা দিলখুশ হয়তো হয়ে যাও, কিন্তু আমার অদ্ভুত লাগছে। টিনা সারাদিনের কাজ করার পর নিজের ঘরটা ঝাড়ছে, বলছে হ্যাঁ কালকে দাদা বৌদির ঘরটা একটু ছেড়ে দিও। কেন? বৌদি তো রয়েছে, সে কি করতে আছে? টিনাকে কি ওর বৌদি বাপের বাড়ি থেকে চাকরা নিয়ে এনেছে? যাই হোক, ওদের ব্যাপার, ওদের ব্যাপার। কিন্তু কন্ট্রোভার্সি করতে গেলে যে কথাটা ফিল হবে সেটা তো বলবোই। তো এই হলো গিয়ে, তো আমি সত্যি প্রাণপণে চাই টিনা দিল্লি ফিরে যাক, তাতে ওই পচা মটর পচা গোবরের যা মনে হয় হোক। এই তুই যা প্লাস্টিকের বোতল করো। তো আমি চাই 1000বার চাই টিনা দিল্লি যাক। কারণ কি জানো, বাড়ির লোকের দেয়া আঘাত বুকে বড় লাগে। টিনার হাত টান বোধহয় হচ্ছে, ওয়াশিং মেশিন কিনবে, তারপরে আমি তো একটা সাজেশান দিলাম ডিশ ওয়াশার কেন। আর টিনার মায়ের প্রচণ্ড গরম হচ্ছে, একটা এসি হলেও ভালো হয়। তো এত কিছু আসবে তো এখন, একটু বাজেট করে চলো, ঠিক পেরে উঠবে। এত বড় ব্লগার পারবে না? একজন দর্শক লিখেছেন, আমি মজা করলাম জাস্ট, ওই জন্যে আজকে ভাড়া গুনছিল যে এখান থেকে গেলে 20 টাকা করে নেয়, তারপর গ্যাস সিলিন্ডারে 10 টাকা নেয়। তো বেশ ভালো ভালো গুছিয়ে চলা ভালো। টিনা তো ওই একটা ডায়েরি আছে না, লিখে লিখে কাজ করতো, তো গ্যাস পেয়ে গেছে, ভালো হলো। আজকে রান্নাটাও টিনা করলো, তো দেখলাম বেশ ঘরের কাজে ভরপুর একটা ব্লগ। আমার তো খুব ভালো লেগেছে, কারণ কি আমি ঘরের কাজ দেখতেই ভালোবাসি। ওই বেসারামের মতো পিএনপিসির ব্লগ দেখতে কে ভালোবাসে ভাই? পিএনপিসির ব্লগ তো অন্যদিকে জাস্ট ফাটিয়ে দিচ্ছে। আসবো দেখেছি, হট করে নিউজ ফিডে এসে গেল। উফ, 63 আর 49-এর জন্য আমি কিছু বলছি না। উফ, তারপরে ওই জেঠুর ব্যাপারটাও শুনলাম, তো সব শুনলাম, বাপরে বাপ, কি জট। ব্লগ দেখি এন্টারটেনমেন্টের জন্যে, যেরকম টিনার ব্লগটা দেখলে দর্শকরা মোটিভেশন পাবে যে কি সুন্দর মোটা হয়ে যাচ্ছিল, অ্যাবনর্মালি মোটা হয়ে যাচ্ছিল, ওটা শরীরের পক্ষেও ভালো নয়, কিন্তু লুকস ওর পাক্কা। ও যা নজর না লাগে, যা সুন্দর দেখতে, একটু বাল্কি হলে ওকে দেখতে খারাপ লাগে না, কিন্তু ফ্যাট যেটা, সেটা কিন্তু হার্মফুল, মানে স্বাস্থ্যর পক্ষেও ভালো নয়। তো ওই ফ্যাট কন্ট্রোল ইয়েতে নেমেছে, খুব ভালো লাগছে। সেদিন দেখলাম একটা তোমার ওই 3 কিলোর একটা ডাম্বেল কিনলো, মানে টিনার দাদা যতটা না ক্ষতিকারক তো কাকে লাগে তোমরা বুঝতেই পারছো। যাই হোক, খুব ভালো লাগলো। বড় দাদা সঙ্গে গিয়ে নিয়ে গেল, ওই যে সেই হাটে টিনার বৌদি জিজ্ঞেস করছিল না পয়সা নিয়েছো, তো সেই দিনে আর কি দেখলাম বেশ থামনেল কিনে থামনেল বলছি, ডাম্বেল কিনে আনলো, মানে ওই যোগা ইয়েতে বোধহয় ডাম্বেল দিয়ে কিছু শেখাবে। তার মধ্যে এই ওটসের যে শেক, এটা খাচ্ছে ভালো। আঙুরগুলো টিনার মা কি সুন্দর করে গুছিয়ে দিল, বাইরে নিয়ে গিয়ে ঝরঝরে করে দিল, এবার মেয়ের মুখে একটা একটা করে পুড়ে দেবে, বেশ ভালো লাগছে। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো? একটু সার্কাস্টিক বানিয়েছি, এবার যারা বুঝবে, না বুঝবে বাড়ি কী করবো। তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তো যাই হোক, এই পচা গোবরের ব্যাপারটা এইবার ক্লিয়ার হলো। প্রত্যেকটা ভিডিওতে গিয়ে এই মেয়ে ছেলেটা হাত ধুয়ে আমার পেছনে পড়েছে। তখন বুঝলাম বোধহয় পাল্টি মাসির বা পাল্টি পিসির আবার পাল্টাতে ইচ্ছে হয়েছে, তাই মানে জুতো চাটাকে লাগিয়ে দিয়েছে আমার পেছনে। কোন পাল্টি পিসি রে না মাসি? ও বাবা, বেচারা আমার এক্ষুনি আপত্তি করবে, না ওরা পিসি নয়, মাসি। তো তুই কে রে, কোন পাল্টি পিসি আমার পিছনে লাগিয়েছিস রে? তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।